দিতে যাচ্ছি বাচ্চাগুলোকে। দেখো আমাদের ডগিদের কেন খাবার পছন্দ হবে না, এই মুরগির মাথা চালের সাথে, তারপর গিলে মেটে, তারপর এই যে ছাটগুলো, এই হাড্ডি মুরগির, তারপরে ঠ্যাং, এইসব দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে ফুটিয়ে দিয়ে, এই জন্য ওরা খুব টেস্টি সহকারে লাফিয়ে লাফিয়ে। এই যে এর মধ্যে একটু নুন অ্যাড করে দিলাম, হলুদ অ্যাড করে কিছু প্রেশার কুকারের মধ্যে দিয়ে সিটি মেরে নিয়েছি। তো আমার ডগিদের ফেভারিট খাবার রেডি হয়ে গেছে। এবার শুধু তরিজুত করে ঠান্ডা করব, ঠান্ডা করে তরিজুত করে ওদের খেতে দেবো। এগুলো সব থালে বেড়েছি, ঠান্ডা করছি, গরম গরম তো ওরা খেতে পারে না, এগুলো সব ঠান্ডা করা হচ্ছে 3 জায়গায় দিয়ে সব ঠান্ডা করা হচ্ছে। আর এই যে মুরগির যে মাথা গিলে মেটে, এগুলো কিন্তু আমরা ফ্রিতে দোকান থেকে আনি না, এগুলো কিন্তু আমাদের পয়সা দিয়ে কিনে আনতে হয়, সেটা তো তোমরা সবাই অনেকেই জানো। চলো দেখতে থাকো। ডগিদের খাবার রেডি করতে আমাদের তাহলে যথেষ্ট পরিশ্রম করতে হয়। এগুলোকে ধুয়ে, চাল ধুয়ে, সমস্ত কিছু দিয়ে প্রেশার কুকারে সিটি মেরে, তারপর এই যে ঠান্ডা করতে দিয়েছি। যে কোনো জিনিসের পরিশ্রম করলেই মানে ভালো ফল পাওয়া যায়। কাজে ওদের একটু ভালো খাবার দিতে গেলে, দেখো অনেকটাই মাংস আছে, ওরা তো খুবই ভালো খায়, লাফিয়ে লাফিয়ে খায়, দেখেছো চেটে পুটে খায়। কাজে এত পরিশ্রম করা, এত মেহনত করা হয়, কাজে ভালোভাবে তো খাবেই ওরা। সবাই সুস্বাদু খাবার, ভালো খাবার পছন্দ করে, সে মানুষ হোক বা অবলা জীবই হোক। অনেকটাই পরিশ্রম করতে হয় এর জন্য আমাদের। খাবার রেডি করা, তাকে চটকানো, এমনিও তো দেওয়া যেতে পারতো কিন্তু এমনি দেওয়া হয় না, কাজে সবাই যাতে পায় সেই জন্য ভালো করে মেখে একদম তরিজুত করে দেওয়া হয়। দেখতেই পাচ্ছ 3 জায়গায় ঠান্ডা করা হয়েছে, করে এখন রেডি করা হচ্ছে। ওদের টাইম হয়ে গেছে দেওয়ার, দিতে হবে। চলে এসছে, হয়ে গেছে ঠিক, ওরা চলে এসছে, অনেকক্ষণ আগেই চলে এসছে। এই গেটের সামনে ঘুমোচ্ছিল, এখন ঘুম ভেঙে গেছে, এখন বুঝেই গেছে এবার খাবার দেওয়া হবে। দেখো কি খুশি হয়েছে, এবার নাড়াবে। দেখো কিউট না, হাসছে, সারাক্ষণই হাসে। দেখছো কি লেজ নাড়াচ্ছে, বুঝে গেছে এবার খাবার দেওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, দুজনকেই দেওয়া হবে, ওদেরকে আমি দেবো, আর এই পাশের পাড়ায় আমার হাজবেন্ড আর 2 ছেলে দিয়ে আসবে। দেখতে থাকো। বুঝছো 4 জন। এই ডগিটা আগে আসতো না, এত তাড়াতাড়ি খায়। আমিও দিতে যাচ্ছি বাচ্চাগুলোকে। পাশের পাড়ায় কতগুলো বাচ্চা ডগি আছে, বড় আছে কিছু। এই ডগিটা এটা অন্য পাড়া থেকে আসে, অন্য পাড়া থেকে আসে, কদিন খেয়ে খুব ভালো লেগেছে, এখন ও আয় আয় আয়। দাঁড়াও, খাবে গোদলের মধ্যে ডগি হবে। আমাদের কিন্তু খাওয়া পুরো দেওয়া পুরো শেষ, দেখতে পাচ্ছ। চলো দেওয়া হয়েছে তো, দেওয়া হয়েছে তো, চল।